আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, চরম সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এদিকে 20 মিনিটে লেবাননের 70 অঞ্চলে বোমা বর্ষণ। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় আশঙ্কা, আশ্রয়কেন্দ্রে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লাহ নতুন অভিযান, বাড়ছে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধের সংখ্যা। আরো জানাবো ইসরায়েল তার নিরাপত্তা ও প্রতিরোধ শক্তি হারিয়েছে বললেন আবু তোরা রিফাত। এবং সবশেষ জানিয়ে দিব ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে বললেন সাইদ নাসিরুল্লাহ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লেবাননে ইসরায়েলি তীব্র হামলা, চরম সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনি গাজায় চলমান যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এমন হুমকির দিনই গোষ্ঠীটির উপর সাম্প্রতিক সময় সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময়ের মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এরই মধ্যে গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার, ওয়াকিটকি, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সহ 37 জন নিহত হয়, আহত হন 3000-এর বেশি মানুষ। এরপর গতকাল বৃহস্পতিবার হাসান নাসরুল্লাহ বলেন, ডিভাইসের বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল, এ সাজা দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবারই হিজবুল্লাহ প্রায় 100টি রকেট উৎক্ষেপণের ব্যবস্থা নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল দেশটি দক্ষিণাঞ্চলে অন্তত 52টি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক স্থাপনাগুলোর অন্তত 17টি হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির 4 জন আহত হয়েছেন, তবে তাদের মধ্যে কেউ হিজবুল্লাহ সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। এদিকে আজ শুক্রবারও দক্ষিণ লেবাননের অন্তত 3টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আজকে একটি হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠেছে। ইসরায়েলের নতুন আগ্রাসন, 20 মিনিটে লেবাননের 70 অঞ্চলে বোমা বর্ষণ। ইসরায়েলি বাহিনী লেবাননের উপর নতুন করে আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই আগ্রাসনের মাত্রা মাত্র 20 মিনিটের মধ্যে দেশটির 70টি অঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছেন। আরব গণমাধ্যম জানিয়েছে, তেল আবিবের অপরাধী শাসক গোষ্ঠী লেবানন ও ধারাবাহিকভাবে এই হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি মিডিয়া সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী এই আক্রমণের সময় লেবাননের 70টি অঞ্চলে বোমা বর্ষণ করেছেন। সেই সঙ্গে এই হামলার হিজবুল্লাহর 50টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তার দাবি করেছে। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখন কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসাবে পরিচালিত হয়। গত বছরের 7 অক্টোবর হামাসের নজরবিহীন হামলার প্রতিক্রিয়া ইসরায়েলে গত 11 মাস ধরে গাজার উপর বর্বরচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 76,000 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের উপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। তবে এরপর থেকে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে 2 মিলিয়নেরও বেশি মানুষ জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবরোধে গাজায় জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। ইহুদিবাদী সেনাবাহিনী নয়া দিক নির্দেশনা, হিজবুল্লাহর হামলায় আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। ইহুদিবাদী ইসরায়েল বাহিনী এই অবৈধ রাষ্ট্রের উত্তরাঞ্চলে অধিবাসীদেরকে হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলে 12টি বসতি অধিবাসনকারীদের জন্য এই নতুন দিক নির্দেশনা জারি করেছে। এতে উত্তরের বসবাসরত ইহুদিবাদীদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে, তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টের অর্থাৎ দক্ষিণ লেবাননের ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনীর উত্তরাঞ্চলে খবর প্রচারের উপর
পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। ওই বাহিনীর দিক নির্দেশনায় বলা হয়েছে প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করে। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলেছে। এসব বিস্ফোরণের অন্তত ৭৩ জন নিহত ও ৪০০ বেশি মানুষ আহত হয়েছেন। হিজবুল্লাহর কাছে গত বছরের ৮ অক্টোবর থেকে তারা গাজাবাসী সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করছে, এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসিরুল্লাহ। ইসরায়েলের হিজবুল্লাহ নতুন অভিযান, বাড়ছে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কার মধ্যে ইসরায়েল এবং প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিবার বলেছে যে তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি সরকারের হামলায় প্রতিক্রিয়া নতুন অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ বলছে যে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে। হিজবুল্লাহর কাতিউশা রকেটগুলো ব্রিগেড ৮১০ কমান্ডোর হেডকোয়ার্টার মা আলহা গোলানি সামরিক ঘাঁটির পাশাপাশি সোমেরা এবং মেটাড ঘাঁটিতে আঘাত এনেছে। ইয়ারা ব্যারাকে ইসরায়েলের পশ্চিম ব্রিগেড কমান্ডোর হেডকোয়ার্টার ও রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিরোধ সংগঠনটি বলছে যে তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালথ ভূমির গালিলিতে এবং অধিকৃত কাফার চোবা পাহাড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭টি হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছেন। লেবাননে ইসরায়েল তার বিমান হামলা হিজবুল্লাহ কয়েক ডজন রকেট লঞ্চার প্যারেড সহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার দাবি করার পরে নতুন করে এ অভিযান শুরু হলো। লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ৩০০ জন শহীদ এবং ৩,০০০-এর বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্য গাজার উপর ইহুদিবাদী ইসরায়েল অস্ত্র আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল তার নিরাপত্তা ও প্রতিরোধ শক্তি হারিয়েছে বললেন আবু তোরাব ইফাদ। তেহরানের জুম্মার নামাজের খতিব বলেছে ইহুদিবাদী ইসরায়েল আত্মপ্রতিরোধ কিংবা নিরাপত্তা রক্ষার শক্তি হারিয়ে ফেলেছে। বার্তা সংস্থা ইরান জানিয়েছে তেহরান জুম্মার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হাসান আবু তোরাব ইফাদ বলেছেন ইরান হিজবুল্লাহ ও ইয়েমেনের স্টিলথ মিসাইল এবং গাজায় বিড জাতি দৃঢ় প্রতিরোধ বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট শুধু পশ্চিম এশিয়াতে নয় বরং সমগ্র বিশ্বেই বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে তেল আবিব প্রতিরোধ শক্তিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে। ইরান এবং মুসলিম বিশ্ব এখন গাজা, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ শক্তিগুলোর পাশে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিশিষ্ট এই আলেম উপনিবেশিক বলদর্পী শক্তির বিরুদ্ধে ইমাম খামেনির এর প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন ইসলামী বিপ্লব বিজয়ের মধ্যে দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পতাকা তাদের দূতাবাসের থেকে অবনমিত হয়েছিল আর ফিলিস্তিনি গর্বিত পতাকা উন্নীত হয়েছিল। বিপ্লবী বিজয়ের মাধ্যমে ইরানি জাতি নিজের পরিচয় খুঁজে পেয়েছিল এবং ইসলামী ঐক্যফ্রন্ট গড়ে ওঠার ক্ষেত্র তৈরি হয়েছিল। আজ মুসলমানদের ঐক্য গঠিত না হলে নিজেদের মর্যাদা পদদলিত হবে বলেও মন্তব্য করেন আবু তোরাব ইফাদ। ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে জানালেন সাইয়েদ নাসিরুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসিরুল্লাহ লেবানন জুড়ে মঙ্গলবার ও বুধবারে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন মঙ্গল ও বুধবারে গণহত্যাকে আপনি যুদ্ধ অপরাধ, যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন। নাসরুল্লাহ বলেন শত্রু এই হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে। এটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। লেবানন জুড়ে দুদিনে বিস্ফোরণে অন্তত ৩৭ ব্যক্তি নিহত ও প্রায় ৩,০০০ মানুষ আহত হন। হিজবুল্লাহর মহাসচিব নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেন ইসরায়েলকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। হিজবুল্লাহ নেতা বলেন গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যা বন্ধ করার লক্ষ্য লেবানন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর যে
সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য পেজার ও ওয়াকিটকি হামলা চালানো হয়েছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে হিজবুল্লাহ মনোবল ভাঙা যাবে না, বরং গাজাবাসীর পক্ষে লড়াই করার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরো শক্তিশালী হবে এবং তারা আরো বেশি দৃঢ় সংকল হবে। সাইয়েদ রাসূলুল্লাহ বলে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে দখলদার সেনাদের ব্যস্ত রেখেছে বলে ইহুদিবাদী বাহিনী গাজা গণহত্যা চালাতে পূর্ণ মনোযোগ দিতে পারেন। তিনি বলেন, মঙ্গলবার পেজার হামলার পর ইসরায়েলি বিভিন্ন চ্যানেল আমাদেরকে এই বার্তা দিয়েছে যে আমরা যদি লেবানন ফ্রন্ট বন্ধ না করি তাহলে আমাদের উপর এ ধরনের আরো হামলা হবে এবং এরপরই বুধবার হামলা চালানো হয়। হিজবুল্লাহ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নেতানিয়াহু ও গ্যালানকে জানিয়ে দিয়েছি গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন ফ্রন্টকে স্তব্ধ করা যাবে না। পেজার ও ওয়াকিটকি হামলা চালিয়ে ইসরায়েল লেবাননের জনগণকে হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন নাসিরুল্লাহ। তিনি বলেন, কিন্তু ইসরায়েলের প্রত্যাশার বিপরীতে ফল হয়ে উল্টো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেবাননের জনগণের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে।